আমি রিভিউ করছি, হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে প্রচুর পুরুষ মহিলারা এমন রয়েছেন যারা দুয়ারে সরকারের ক্যাম্প, পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অথবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু আবেদন করার পরেও এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। তো এই সমস্ত পুরুষ বা মহিলারা যদি নতুনভাবে আবেদন করে থাকেন, অর্থাৎ আপনারা যদি নতুন আবেদনকারী হন, সেক্ষেত্রে বার্ধক্য ভাতা বলুন বা বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে গত দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 9 লক্ষ মহিলারা নতুনভাবে যুক্ত হয়েছেন এবং এই দুয়ারে সরকারের ক্যাম্পেও প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পে কিন্তু অনেকেই আবেদন করেছেন। তো বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, যারা এখনও টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে টাকা পাবেন, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটা আপনাদেরকে জানাবো। লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন, পরিবারে হয়তো একজন পাচ্ছেন, দুয়ারে সরকারে আবেদন করবেন, 25 থেকে 60 বছরের সব মেয়েরাই পাবেন। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় 9 লক্ষই আদি উইডো পেনশনের 12 লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রীর মুখেই শুনলেন, এর আগের দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, আপনাদের প্রত্যেকের ব্যাংকে কিন্তু টাকা দেওয়া হবে এবং জানুয়ারি 2024 সাল একদম নতুন বছরে আপনারা কিন্তু টাকা পাবেন। কবে থেকে পাবেন সেটাও জানাবো। তাছাড়াও ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পে, যে সমস্ত পুরুষরা অন্যান্য প্রকল্পে আবেদন করেছেন, তাদেরকেও কিন্তু এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে টাকা দেওয়া হবে। কবে থেকে টাকা দেওয়া হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন, চলুন সেটা একটু দেখিয়ে দিই। আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন, জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে যে সমস্ত নতুন উপভোক্তারা যে কোনো প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, ধরুন আপনি বার্ধক্য ভাতাতে আবেদন করেছেন বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী বা লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু, যে কোনো প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যদি আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন নাম্বার, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলুন, এই নাম্বারে যদি আপনারা ফোন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজগুলো আগে হবে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ যারা ফোন করেছিলেন তাদের আবেদনপত্রগুলো কিন্তু রিভিউ করা হচ্ছে বা খতিয়ে দেখা হচ্ছে, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। তাছাড়া এমনটা নয় যে যারা ফোন করেননি তারা টাকা পাবেন না, দুয়ারে সরকারের ক্যাম্পেও যারা আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। জানুয়ারি মাসেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবারে জানুয়ারি মাসের কবে থেকে টাকা দেওয়া হতে পারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অথবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্পের, আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসের 15 তারিখের আগে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কিন্তু সেরে ফেলার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখ বা 15 তারিখের পর থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন এবং টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, জানুয়ারির 15 তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে, এমন একটা বড় সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা অন্য কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।